টমেটো আর পেঁয়াজের পাতা দিয়ে খুব সহজেই পাবদা মাছটা ভুনো করে ফেললাম। মজাদার একটা খাবার। পাবদা মাছ রান্না করতেছি। এখানে পেঁয়াজ কুচি আর মরিচ ফালা করে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর এই যে টমেটো দিয়ে আমি আজকে পাবদা মাছটা রান্না করব। ও আর আমি কিছু পেঁয়াজের কলি দিব। আচ্ছা, সেটা একটু কেটে নিই। এই যে ভেজে রাখলাম মাছটা, পেঁয়াজের কলিটাও কেটে রেখেছি মানে এই ফাঁক দিয়ে। আর এখানে আমি একটু আদা বাটা, রসুন বাটা, সামান্য একটু পেঁয়াজ বাটা দিলাম। এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। মশলা বলতে এই যে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি আর হচ্ছে লবণ। কত ডাক্তার না শুনি না। এই যে টমেটো দিলাম আমি, এটা টক টমেটো। আর এই টমেটোটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এই জন্য এটা দিলাম। আর এখানে আমি পেঁয়াজ কলিটাও দিব। আর পেঁয়াজ কলিটা এখন দিলে এত ভালো লাগে, টমেটো, পেঁয়াজ কলি, ধনিয়া পাতা। আসলে শীতের এই সবজিগুলোই দারুণ লাগে, তাই না? কি বলেন? এভাবে যে কোনো মাছ ভুনা করলেই ভালো লাগে। আমি আজকে পাবদা মাছ ভুনা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর খুব সহজেই এই রান্নাটা, আসলে সবাই রান্না করতে পারে। এক একজনের রান্না এক এক রকম। আমার রান্না আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আমি কিন্তু এখানে মাছটা দিব, কারণ টমেটোটা বেশি গলাবো না, আর বেশি গলাইলে ভালো লাগবে না। একটু হালকা আস্তে আস্তে রাখবো। আর মাছ দিয়ে তো বেশি লাড়ানো যাবে না, আর পাবদা মাছ তো একদম নরম। আমি অল্প কিছু পানি দিয়ে চুলার জালটা কমিয়ে তারপরে ঢেকে দিব। একবারে সুন্দর হয়ে যাবে। শুধু নামার কিছুক্ষণ আগে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব। এখন আমি এখানে কিছু পানি দিচ্ছি। হ্যাঁ, বেশি কিন্তু মানে নাড়াচাড়া করলে একদম ভেঙে যাবে, আলতোভাবেই দিতে হবে। আর টমেটোগুলো একটু আস্ত রাখবো, সেই জন্য আর কি এইভাবে দিলাম। আচ্ছা, এখন আমি ঢেকে দিব। হ্যাঁ, এখন দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে একদম। এখনই আমি এখানে একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা কোনো কিপটেমি না, কারণ এখন ধনিয়া পাতা একদমই কম দাম, 10 টাকায় অনেকগুলো পাওয়া যায়। তাই যত খুশি দিতে পারে, যার যতটা ভালো লাগবে। আর কিছুক্ষণ ঢেকে রাখার পরে একদম এটাকে নামিয়ে ফেলবো। এখনই নামিয়ে ফেলবো। হয়ে গেছে কিন্তু একদম মাখা মাখা একটু ঝোল থাকবে। আর এই টক টমেটোর ঝোলটা কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আমি এটা টক টমেটোটা খেতে অনেকটা পছন্দ করি। একদম এক বাটি। মাশাআল্লাহ, হয়ে গেল আমার পাবদা মাছ রান্না। কেমন হয়েছে বলো তো বন্ধুরা? দেখতে কতটা কালারফুল হয়েছে। একদম টমেটো আর পেঁয়াজের কলি দিয়ে একদমই ভুনা করে ফেললাম পাবদা মাছ ভুনা।